মাটি দিয়ে আজ বানিয়ে দেখাবো একটি উনুন। এতদিন তো খেলনা উনুন হিসাবে ছোট বড় বেশ অনেক উনুন বানিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি, তবে আজকের যে মাটির উনুনটা তৈরি করে দেখাবো সেটা একদম আসল উনুন, যেটাতে সম্পূর্ণ সুন্দরভাবে রান্না করা যাবে। তবে আজকের এই মাটির উনুনটা আমি নয়, তৈরি করছে আমার শাশুড়ি মা। এখানে দেখো প্রথমেই একটা বালতিতে বেশ অনেকটা মাটি ছিল, সেটা ঢেলে নিয়ে ভালোভাবে প্রথমে মাটিটা মাখিয়ে নেওয়া হয়েছে। তারপর এখানে নেওয়া হয়েছে একটি গামলা, তবে এই গামলাটা ফেটে গেছে, তাই এটা ফেলে না দিয়ে এর ওপর একটা সুন্দর উনুন বানানোর চেষ্টা। প্রথমে গামলার ভেতর দিক থেকে সাইড দিয়ে মাটি দিয়ে উঁচু করে নেওয়া হচ্ছে পুরো সাইডটা। আগের লং ভিডিওতে তোমরা বেশ অনেকেই কমেন্ট করেছিলে, কিন্তু তার মধ্যে শুধুমাত্র একজনই নিজের নাম কমেন্ট করেছো, তো ধন্যবাদ ফাহমিদা। এবং ফেসবুকে কমেন্ট করেছে হাওড়া থেকে পিয়া, তো তোমাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। এখন থেকে তোমরা যারা নিজেদের নামগুলো কমেন্ট করবে তারা অবশ্যই নিজেদের এলাকার নামটা লিখে দিও, তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের এলাকার নামের সাথে তোমাদের নামটাও নেওয়া হবে। যেমন ধরো বর্ধমান থেকে আমি প্রিয়াঙ্কা, ঠিক এমন ভাবেই তোমরা নিজেদের নামগুলো কমেন্ট করো। এখানে দেখো গামলার ভেতর থেকে মাটি দিতে দিতে মাটিটা বেশ অনেকটা উঁচু হয়ে গেছে। তারপর উনুনের যে তিনটে কোণা থাকে সেটাও একটু করে নেওয়া হয়েছে। সম্পূর্ণ উনুনটা কিভাবে তৈরি হচ্ছে আমার সাথে চলো তোমরাও দেখতে থাকো। এখানে দেখো উনুনের মাটিটা বেশ মোটা করেই দেওয়া হয়েছে। তারপর কিছুটা সকালে দেখো ভেতর দিকটা মাটি কেটে ফাঁকা করে নেওয়া হচ্ছে, না হলে এর ভিতরে তো জ্বালানি দেওয়াই যাবে না। ভেতর দিক থেকে মাটি কেটে বেশ ফাঁকা করে নেওয়া হয়েছে। তারপর দেখো উনুনে জ্বালানি দেওয়ার জন্য এখানে একটা মুখ তৈরি করে নেওয়া হচ্ছে। উনুনের কোণাগুলো খুবই সামান্য উঁচু করা ছিল, তাই এখানে দেখো এক্সট্রা মাটি দিয়ে সুন্দরভাবে উঁচু করে নিয়ে হাতের সাহায্যেই এইভাবে ডলে ডলে যতটা সম্ভব উনুনটা মসৃণ করে নেওয়া হচ্ছে। এখানে দেখতেই পারলে হাতের সাহায্যে ডলে ডলেই ভেতরে বাইরে যতটা সম্ভব মসৃণ করে নেওয়া হয়ে গেছে। আর এখানে দেখো মাটির তৈরি উনুনটা সুন্দরভাবে শুকিয়ে যাওয়ার পর এর মধ্যে আগুন জ্বালিয়েও দেখিয়ে দিচ্ছি। আজকের এই মাটির তৈরি উনুনটা কেমন লাগলো জানিও, সাথে এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।